কথিত আছে যে এক ইরাকি লোক প্রায় প্রতি বছরই হজ্জের মৌসুমি ব্যবসা বাণিজ্য ও হজ্জ করার জন্য মক্কা যেত। পথিমধ্যে প্রতিবারই মালপত্র সহ এক হিজাজি লোকের বাড়িতে যাত্রা বিরতি করত। হিজাজি লোকটি ছিল মেহমানদারিতে খুবই আন্তরিক। সে ইরাকি লোকটির খুব মেহমানদারি করত। ইরাকি লোকটি হিজাজি বন্ধুর মেহমানদারিতে খুবই সন্তুষ্ট ছিল। সে প্রতিবারই হিজাজিকে বলতো, আপনার মেহমানদারিতে আমি খুবই সন্তুষ্ট। এই অনুগ্রহের বিনিময় কখনো দিতে পারবো না। আপনি আমার বাড়িতে না গেলে এই অনুগ্রহের প্রতিদান দেয়া আমার পক্ষে কখনো সম্ভব নয়। যদি কোন দিন ইরাকে যান এবং আমার বাড়িতে ওঠেন তাহলে অবশ্যই আমি খুশি হব এবং আপনাকে যথাসাধ্য প্রতিদান দেওয়ার চেষ্টা করব। ইরাকি লোকটি যতবারই হিজাজি বন্ধুর কাছে যেত ততবারই এই ধরনের কথা বলতো এবং অত্যন্ত পরিষ্কার ভাষায় তার বাড়ির ঠিকানা বলে দিত। একদা কোনো প্রয়োজনে হিজাজি বন্ধু ইরাকে যাওয়ার ইচ্ছা করল। তখন সে ইরাকি বন্ধুর কথা মনে করলে যে তাকে বহুবার তার ইরাকের বাড়িতে যাওয়ার অনুরোধ করেছে এবং মেহমানদারি করার আশ্বাস দিয়েছে। অতঃপর সে একদা সফরের পোশাক টুপি, জুব্বা, মুখোশ ও পাগড়ি পরিধান করে ইরাকের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। পথিমধ্যে পরিচিত ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে যাত্রা বিরতি করল এবং বাহন থেকে মালপত্র নামিয়ে বন্ধুর দিকে দ্রুত এগিয়ে গেল। সে ভাবল, ইরাকি বন্ধু তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। ইরাকি বন্ধু তখন সঙ্গী সাথীর সাথে বসে কথা বলছিল। হিজাজি লোকটি এগিয়ে গিয়ে বন্ধুকে সালাম দিল, মুসাফাহা করল এবং অত্যন্ত আন্তরিকতার সাথে মুআনাকাও করল। কিন্তু ইরাকি লোকটি তাকে না চেনার ভান করল, তার সাথে একটি কথাও বলল না। এতে হিজাজি লোকটি মনে করল, সম্ভবত সফরের পোশাকের কারণে চিনতে পারছে না। তাই সে প্রথমে মুখোশ উন্মুক্ত করল, এতেও সে না চেনার ভান করল। হিজাই অবাক হয়ে ইরাকিকে জিজ্ঞাসা করল, বন্ধু, তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি তোমার সেই হিজাজি বন্ধু, যার বাড়িতে তুমি বহুবার গিয়েছো, রাত কাটিয়েছো এবং খাওয়া দাওয়া করেছো। তুমি তো বহুবার আমাকে তোমার বাড়িতে আসার দাওয়াত দিয়েছো এবং বলেছো ইরাকে আসলে মেহমানদারির বদলা দিয়ে আমাকে খুশি করবে। এই তো আজ আমি তোমার বাড়িতে এসেছি, তুমি কি এখনো আমাকে চিনতে পারোনি? ইরাকি এবারও না সূচক জবাব দিল। এবার হিজাজি ভাবল সম্ভবত মাথায় পাগড়ি থাকার কারণে চিনতে পারছে না। তাই সে পাগড়ি খুলে রেখে দিল এবং নিজেকে পরিচিত করে তোলার চেষ্টা করল। কিন্তু ইরাকি এবার আরো বেশি না চেনার ধারণ করল। হিজাজি বন্ধু মনে করল, মাথায় টুপি থাকায় সম্ভবত আমাকে চিনতে পারছে না। তাই সে মাথার টুপি খুলে মাথা ও চেহারা পরিষ্কার করলো এবং সেই লিবাস ধারণ করলো যা পরিধান করে বন্ধুর সাথে বহুবার উঠা বসা ও খাওয়া দাওয়া করেছে। এক কথায় নিজেকে পরিচিত বন্ধু হিসেবে প্রমাণ করতে সব চেষ্টাই করলো, কিন্তু কোনো চেষ্টাতেই কাজ হলো না। পরিশেষে ইরাকি লোকটি পরিষ্কার ভাষায় বলে দিল, শরীরের চামড়া পাল্টালেও আমি তোমাকে চিনতে পারবো না।